বন্ধুরা, কিছুদিন আগে একটা কমেন্ট এসেছে যে জবা গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে কিন্তু ফুল আসছে না। তো দেখে নিন, এখানে আমারও এই গাছটার সেম কন্ডিশন, কিন্তু আজকে দুটো জিনিস বলবো। তার কারণ হচ্ছে, ফার্টিলাইজার তো দেখাবোই, তার সঙ্গে আমার নম্বর এখন আপনাদের কাছে শো হয় অনেক জায়গাতেই শর্টসে, কারণ আমি অনলাইন বিজনেস করি গাছের। তো তাতে আমার দু তিনটে কল এসেছে যাদের টবের মধ্যে রুট রট হচ্ছে বর্ষাকালে। তো এখানে দেখে নিন, নিম খোল দেখাচ্ছি আমি। বর্ষাকালের জন্য নিম খোলটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করে। তো অবশ্যই আপনারা আপনাদের যত টব আছে সব সব টবেতেই অন্তত নিম খোলটা দেবেন। আর তার সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইডটাও অবশ্যই দেবেন। ড্রেনেজ হোলগুলো একটু চেক করে নেবেন যাতে জলটা যেন দাঁড়িয়ে না থাকে। আর ওয়েল ড্রেন সয়েল অবশ্যই হওয়া চাই। ওয়েল ড্রেন সয়েল না থাকলে এই বর্ষাকালে সব থেকে বেশি সমস্যা হয়। তো এক মুঠো এখানে দিয়ে দিলাম 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। আর তার সঙ্গে আমি দিচ্ছি সর্ষের খোল, কিন্তু আপনাদের গাছে যদি রুট রট হয়ে থাকে তাহলে সর্ষের খোলটা আপনারা 20 দিন বা 15 দিন পর দেবেন, যখন আপনার গাছটা সার্ভাইভ করে নেবে। আর এখানে আমি 1 চামচ সিভিড দিচ্ছি। তো আপনারা কিভাবে দেবেন এটা দেখে নিন। যেহেতু আমার গাছটা খুব সতেজ আছে আর খুব ভালো কন্ডিশনে, তো আমি এখানে ফার্টিলাইজারের সঙ্গে ফাঙ্গিসাইড আর নিম খোলটাও দিয়ে দিচ্ছি। 1/3 চামচ মতো ফাঙ্গিসাইড দিলাম, 1 চামচ অনুখাদ্য বা সিভিড দিলাম। কিন্তু যাদের গাছে রুট রট হয়ে আছে তারা করবে কি, প্রথমে ড্রেনেজ হোলটাকে চেক করবে, তারপরে মাটিটা ওয়েল ড্রেন যদি না থাকে তাহলে একটুখানি বালি মিশিয়ে ভালো করে খুঁচে দিতে হবে। তারপরে করবেন কি, 1 মুঠো নিম খোল দেবেন আর 1/3 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। তারপরে 15 থেকে 20 দিন পরে আপনারা যখন দেখবেন গাছটা ভালো কন্ডিশন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তখন আপনারা দেবেন সর্ষের খোল আর সিভিডটা। মানে মাঝখানে আপনারা 20 দিনের গ্যাপ দেবেন বা 15 দিনের, অবশ্যই যখন দেখবেন নিউ গ্রোথ স্টার্ট হচ্ছে। এরকম গার্ডেনিং নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কমেন্ট অবশ্যই করবেন। আর আমার এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বলে আমি এখানে জল দিচ্ছি না, ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ছাত্রাক অবশ্যই লাগবে। কারণ কি, এখানে নিম খোল আর সর্ষের খোল দুটোই অ্যাপ্লাই করেছি। আর দুটোই যদি ওপরে টপ লেয়ারে থাকে তাহলে কিন্তু ছাত্রাক লাগবেই। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের গাছের সমস্যাও।